আচ্ছা, ভাবুন তো একবার মার্কেটের ট্রেন্ড কখন ঘুরতে পারে সেটা যদি আপনি ঠিক 5 মিনিট আগেই বুঝতে পারতেন। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা হাই স্পিড ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেটা আপনাকে মার্কেটের সম্ভাব্য রিভার্সাল আগেভাগেই ধরিয়ে দিতে পারে। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, প্রায় সব ট্রেডারই কিন্তু এই একটা প্রশ্নের উত্তর খোঁজেন। মার্কেট কখন হঠাৎ করে ঘুরে যাবে এটা আগে থেকে বুঝতে পারাটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? আর আজকের এই কৌশলটা ঠিক এই সমস্যারই একটা দারুণ সমাধান হতে পারে। তো আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে রিভার্সাল ধরার জন্য আমাদের টুলসগুলো সেট করে নেব। এরপর বুঝব এই আরএসআই ডাইভারজেন্স জিনিসটা আসলে কি। তারপর সরাসরি চলে যাব বলিশ আর বেয়ারিশ সেটআপের লাইভ উদাহরণে। আর সব শেষে কিছু গোল্ডেন রুলস নিয়ে কথা বলবো, যেগুলো না মানলেই নয়। যে কোনো স্ট্র্যাটেজি কাজে লাগানোর আগে আমাদের সেটআপটা ঠিক করে নিতে হবে। চলুন দেখে নিই এই বিশেষ কৌশলটার জন্য আমাদের ট্রেডিং চার্টে ঠিক কি কি জিনিস লাগছে। আমাদের খেলার মাঠ হবে 5 মিনিটের চার্ট, মানে খুব দ্রুত ট্রেড করার সুযোগ। মার্কেটের মোমেন্টাম বা গতি বোঝার জন্য আমরা ব্যবহার করব সবার পরিচিত 14 পিরিয়ডের আরএসআই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস হল শক্তিশালী সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল, কারণ এখানেই রিভার্সালের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর ফাইনালি আমাদের লাগবে একটা কনফার্মেশন ক্যান্ডেল, যেটা আমাদের ট্রেডে এন্ট্রি নেওয়ার সবুজ বা লাল সংকেত দেবে। তো চলুন এবার এই স্ট্র্যাটেজির একেবারে হার্ট বা মূল কেন্দ্রে চলে যাই। আরএসআই ডাইভারজেন্স আসলে কি, আর কেনই বা এটাকে এত শক্তিশালী একটা সিগন্যাল বলা হয় সেটা একটু বুঝে নেওয়া যাক। একদম সোজা ভাষায় বললে ডাইভারজেন্স মানে হল প্রাইস আর মোমেন্টামের মধ্যে একটা গণ্ডগোল বা অমিল। মানে প্রাইস একদিকে যাচ্ছে কিন্তু মোমেন্টাম ইন্ডিকেটর আরএসআই বলছে অন্য কথা। যখনই এমনটা দেখবেন, বুঝবেন যে বর্তমান ট্রেন্ডটা দুর্বল হয়ে পড়ছে আর যে কোনো মুহূর্তে মার্কেট ঘুরে যেতে পারে। এই স্লাইডটাই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। ভালো করে খেয়াল করুন, প্রাইস চার্টে দাম একটা নতুন হাই তৈরি করছে, তাই না? কিন্তু ঠিক তার নিচে আরএসআই ইন্ডিকেটরটা দেখুন, ওটা কিন্তু নতুন হাই বানাতে পারেনি, বরং একটা লোয়ার হাই তৈরি করেছে। প্রাইস আর ইন্ডিকেটরের মধ্যে এই যে মতের অমিল, এটাই হলো ডাইভারজেন্স, আর এটাই মার্কেটের গতিপথ বদলানোর একটা শক্তিশালী আগাম সতর্কবার্তা। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার সরাসরি অ্যাকশনে নামা যাক। আমরা প্রথমে দেখব কিভাবে একটা বুলিশ রিভার্সাল বা বাই সিগন্যাল খুঁজে বের করতে হয়, যেটাকে আমরা কল এন্ট্রিও বলে থাকি। একটা নিখুঁত বুলিশ সেটআপের জন্য আমাদের এই 4টা শর্ত মেলাতে হবে। 1. প্রাইস একটা নতুন লো বানাবে, যা দেখে মনে হবে মার্কেট আরও নিচে যাবে। 2. কিন্তু ঠিক তখনই আরএসআই একটা হায়ার লো বানিয়ে বলবে যে না, সেলারদের শক্তি কমে আসছে। 3. এই পুরো ঘটনাটা ঘটতে হবে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে। আর 4 নম্বর, ফাইনাল কনফার্মেশন হিসেবে একটা বড় সড় সবুজ ক্যান্ডেল তৈরি হবে, যা বলবে যে বায়াররা এবার কন্ট্রোলে চলে এসেছে। আর এন্ট্রিটা কখন নিতে হবে? ঠিক যখনই ওই সবুজ কনফার্মেশন ক্যান্ডেলটা ক্লোজ হবে, 1 সেকেন্ডও দেরি না করে তখনই। যেহেতু আমরা 5 মিনিটে চার্টে কাজ করছি, টাইমিংটাই কিন্তু এখানে সবকিছু। আচ্ছা, আমরা তো বাই সিগন্যাল দেখলাম, এবার চলুন এর ঠিক উল্টোটা দেখি। মানে কিভাবে একটা বেয়ারিশ রিভার্সাল বা সেল সিগন্যাল ধরতে হবে, যেটাকে পুট এন্ট্রিও বলা হয়। এখানেও আমাদের সেই 4টা শর্তই খুঁজতে হবে, কিন্তু ঠিক আগেরটার উল্টো। প্রথমে প্রাইস একটা নতুন হাই বানাবে, কিন্তু আরএসআই একটা লোয়ার হাই বানিয়ে ইশারা দেবে যে বায়ারদের দম ফুরিয়ে আসছে। আর এই পুরো সেটআপটা তৈরি হতে হবে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেলের কাছে। সবশেষে একটা বড় লাল ক্যান্ডেল আমাদের চূড়ান্ত সিগন্যাল দেবে যে এবার মার্কেট নিচে নামার জন্য প্রস্তুত। এখানেও নিয়মটা কিন্তু একদম একই। বেয়ারিশ কনফার্মেশন ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথেই 5 মিনিটের জন্য একটা সেল ট্রেড। দেখুন, দুটো সেটআপের নিয়ম একে অপরের আয়নার মতো, তাই এটা মনে রাখা আর ব্যবহার করা দুটোই কিন্তু বেশ সহজ। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ট্রেডটা করতে হবে, কিন্তু এখন আসল প্রশ্ন হল কেন এই স্ট্র্যাটেজিটা কাজ করে, আর কোন নিয়মগুলো মেনে চললে এর কার্যকারিতা আরও অনেক গুণ বেড়ে যাবে। চলুন সেটাই জেনে নিই। এই স্ট্র্যাটেজিটা কেন এত পাওয়ারফুল জানেন? কারণ এটা শুধু একটা ইন্ডিকেটরের উপর ভরসা করে না, এখানে 3টা ভিন্ন শক্তি একসাথে কাজ করে। প্রথমত, ডাইভারজেন্স থেকে পাওয়া মোমেন্টামের দুর্বলতার সংকেত।
দ্বিতীয়ত সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে পাওয়া প্রাইস লেভেলের গুরুত্ব। আর তৃতীয়ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে পাওয়া ফাইনাল কনফার্মেশন। এই তিনটা জিনিস যখন একসাথে মিলে যায় তখন সেটা একটা হাই প্রবাবিলিটি সেটআপ তৈরি করে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, কোনো স্ট্র্যাটেজি 100% নির্ভুল না। তাই সফল হতে হলে এই নিয়মগুলো একদম অক্ষরে অক্ষরে মানতে হবে। যেমন মার্কেট যখন খুব স্ট্রং ট্রেন্ডে আছে তখন তার বিপরীতে রিভার্সাল ট্রেড করতে যাবেন না। দিনে অনেকগুলো ট্রেড না খুঁজে শুধু 1-2টা নিখুঁত সেটআপের জন্য অপেক্ষা করুন। আর সবচেয়ে জরুরি মানি ম্যানেজমেন্ট, এটাই আপনার ক্যাপিটালকে সুরক্ষিত রাখবে। মনে রাখবেন, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি আসল। শেষ কথা হল, আরএসআই ডাইভারজেন্স মার্কেটের সম্ভাব্য রিভার্সাল বোঝার জন্য একটা অসাধারণ টুল। কিন্তু এই টুলটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য দরকার ঠান্ডা মাথা আর ডিসিপ্লিন। সাফল্য নির্ভর করে একটা ভালো স্ট্র্যাটেজিকে বারবার নিয়ম মেনে ফলো করার ওপর, আবেগের ওপর নয়। তাই প্রশ্নটা হল, পরের বার যখন একটা পারফেক্ট ডাইভারজেন্স সেটআপ দেখবেন তখন কি আপনি আবেগের কাছে হার মানবেন নাকি ধৈর্য ধরে নিয়ম মেনে চলবেন?